দখলদার ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করে থাকেন অনেকেই। এই ইসরায়েলিদের কূটবুদ্ধি এবং বাঁধানো ঝামেলার কারণেই বর্তমানে মধ্যপ্রাচ্যের অনেক দেশে সুখ-শান্তি ধুলোয় মিশে গেছে। মরুর প্রান্তরে অন্তর্কোন্দল, রেষারেষি, প্রতিহিংসা, হানাহানি, এমনকি রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। ফিলিস্তিনকে তো রীতিমতো নরক বানিয়ে ফেলেছে ইসরায়েল। তাদের গত 2 বছরের হামলায় এখন পর্যন্ত প্রায় 60,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে লাখ লাখ নিরপরাধ মানুষ। স্বজন হারানোর বেদনার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ বাতাস। হতাহত শিশুদের বীভৎস ছবি বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে, আর এগুলোর সবকিছুতেই দায়ী দখলদার ইসরায়েল। তাই মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে পরিচিত ইসরায়েল থেকে সবাইকে সতর্ক করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাদ। সমস্ত মুসলিম এবং আরব দেশকে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবার কাছে পাঠানো এক বিবৃতিতে এই মতামত জানান মাহদি আল মাসাদ। তিনি বলেন, ইসরায়েলিরা গাজাবাসীকে নির্মূল করতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর ভয়াবহতা গোটা বিশ্বকে নির্বাক করে দিয়েছে। মুসলিম এবং আরব দেশগুলোকে তিনি সতর্ক করে বলেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার মধ্যেও যদি আপনাদের নীরবতা না ভাঙে, তাহলে একদিন গাজার মতো আপনাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে। বিপদ যখন আসবে তখন তাদের দিকেও আসবে, তখন তারাও আর এ থেকে রেহাই পাবে না। অনাহারে থাকা গাজাবাসীর জন্য যাদের মন কাঁদে না, তারা তাদের বিশ্বাস ও মর্যাদা ইতোমধ্যেই হারিয়ে ফেলেছে বলেও নিন্দা জানান তিনি। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাদ বলেন, ইতিহাস আমাদের নিন্দা করার আগে আমাদের লজ্জা মুছে ফেলতে ঐক্যবদ্ধ হতে হবে। এই দায়িত্ব সবার। আরব এবং মুসলিম শাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনারা কাজ করতে অক্ষম হন তবে জাতিগুলোকে জেগে উঠতে দিন। কিন্তু যদি তারাও রুখে দাঁড়াতে ব্যর্থ হয়, তবে নীরবতার পরিণতি উম্মার প্রতিটি জাতিকে গ্রাস করবে। বিপদ যখন আপনার দরজায় পৌঁছাবে, তখন প্রতিরোধের জন্য অনেক দেরি হয়ে যাবে। 2023 সালের অক্টোবর দখলদার ইসরায়েলের নানা অন্যায় এবং অবিচারের জবাব দিতে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ওই দিন অন্তত 1200 ইসরায়েলি নিহত হয়। এর জবাবে পরদিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে হামাসকে নির্মূলের নামে গাজায় যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বেসামরিক ঘরবাড়িতে বোমা হামলা, উচ্ছেদ, গণগ্রেপ্তার এবং নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি এবং বোমা হামলা। তাদের এসব কর্মকাণ্ডে গাজায় প্রায় 60,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন লাখ লাখ মানুষ। তাই মুসলিম এবং আরব বিশ্বকে এই পরিণতি ভোগ করার আগেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন মাহদি আল মাসাদ।